হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কিচেন হেল্প। এখন জলপাইয়ের সিজন, বাজারে জলপাই উঠেছে। কিছুদিন পর জলপাইয়ের পরিমাণ আরও বাড়বে, তো সেজন্য আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি জলপাইয়ের একটি টক ঝাল মিষ্টি আচার। আজকে আমি খুবই সহজ উপায়ে জলপাইয়ের একটি আচার তৈরি করে দেখাচ্ছি। তো এই আচারটি তৈরি করতে শুরুতেই আমি ব্লেন্ডারে কিছু মশলাকে পিষে নিচ্ছি। আমি একটি ব্লেন্ডারে সরিষার দানা নিয়েছি 2 টেবিল চামচ, 1 চা চামচ 5 ফোড়ন, 3টি শুকনো মরিচ, পরিমাণ মতো লবণ, 6 কোয়া রসুন আর নিয়েছি 3 টেবিল চামচের মতো ভিনেগার। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। আপনারা ইচ্ছা করে এটাকে পাটায় বেটে নিতে পারেন, আর যদি পাটায় আপনারা বেটে নেন সেক্ষেত্রে বাটার পর আপনাদেরকে এখানে আর কি ভিনেগারটা অ্যাড করে নিতে হবে। তো চলুন চলে যাই কিচেনে। Press the bell icon on the YouTube app and never miss another update. আমি এই জলপাইগুলোকে ঠিক এরকম করে হালকা চিড়ে সামান্য হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর এটাকে 3 ঘন্টা রোদে রেখেছিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে এটাকে ফ্যানের বাতাসেও রেখে দিতে পারেন। এতে আপনাদের জলপাইয়ের মধ্যে যে পানিটা থাকে সেটা শুকিয়ে নেবেন, এটা হচ্ছে মেন ব্যাপার। এখন একটি প্যানে প্রায় 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা কিছুটা উষ্ণ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা 3 শুকনো মরিচগুলোকে আমি গুটি গুটি করে দিতে পারতাম, কিন্তু আমি এটাকে প্রিফার করেছি আর কি আস্ত দিতেই ভালো লাগতেছে। বাট আপনি চাইলে এটাকে গুটি গুটি করে কেটে দিতে পারেন, ছিঁড়ে দিতে পারেন। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ 5 ফোড়ন। এই 5 ফোড়নটাকে কিন্তু আমি টেলে নিই নেই, টোটালি বাজার থেকে যে 5 ফোড়ন প্যাকেটটা কিনে এনেছিলাম ওখান থেকে সরাসরি এখানে ইউজ করেছি। এখন সামান্য রসুন কুচি দিয়ে দিচ্ছি। এই রসুনটা দেওয়ার পর কিন্তু আমার এখানে ফেনা হয়ে যাচ্ছে, এটা ভয় পাওয়ার কিছু নাই। সরিষার তেলের মধ্যে রসুন দিলে এরকম ফেনাই হয়। এখন দিয়ে দিচ্ছি আস্ত বরহজ। আচারে যদি আপনি বরহজ ইউজ করেন তাহলে আচারের ফ্লেভারটা একটা ভিন্ন মাত্রা পাবে, তবে এটা আপনার নিজের পছন্দের উপর ডিপেন্ড করতেছে। আপনি চাইলে নাও দিতে পারেন, ইগনোর করতে পারেন ব্যাপারটা। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে আমি ইউজ করেছি 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ মরিচের ফাঁকি। আমি কিন্তু শুরুতেই বলেছি যে আমার এই আচারটি হবে টক ঝাল মিষ্টি আচার, আপনার 3টা ফ্লেভারই এখানে থাকবে। এই আচারটা বানানোর সময় যত বেশি আপনি চুলায় রেখে আচারটা তৈরি করবেন, এটার টেস্ট তত ভালো থাকবে এবং বেশি দিন সংরক্ষণও করতে পারবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, ইনশাল্লাহ আচারের কিছু টিপস আপনি পেয়ে যাবেন যাতে আপনার আচারটা সহজে নষ্ট হবে না। এখন দিয়ে দিচ্ছি জলপাইগুলো। এই জলপাইগুলোকে আমি 2 থেকে 5 মিনিট মশলায় ভাজবো। এই বেশিক্ষণ ভাজার কারণে আমার জলপাইটা অনেক দিন লাস্টিং করবে। সহজে এর গায়ে ফাঙ্গাস পড়বে না, দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে। এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে পূর্বে যে আমি ব্লেন্ড করেছিলাম, যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে এই আচারের মেন মশলা, মেন ফ্লেভারেবল মশলা। এই মশলাগুলো কিন্তু জলপাইয়ের সাথে ভালোভাবে মিশতে চাইবে না, কারণটা আমরা জলপাইকে আগেই তেলে ভেজে রেখেছিলাম, এর গায়ে তেল লেগে আছে। এখন ঠিক এভাবেই আরও 2 থেকে 3 মিনিট আমাদেরকে জলপাইটাকে ভাজতে হবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 কাপের মতো চিনি। চিনি দিয়ে জলপাইটাকে ভাজবো বেশ কিছুক্ষণ। আর এটা ভাজার সময় আমার চুলার আঁচটা থাকবে লো টু মিডিয়াম। এখন আস্ত রসুনটাকে আমি চিড়ে নিয়েছি 2 ভাগে, আর এই রসুনগুলোকে দিয়ে দিচ্ছি আমি আচারের মধ্যে। আচারটা কিন্তু তৈরি হয়ে যাওয়ার পর যখন আস্ত রসুনটা মুখে লাগবে সেটা খুবই ভালো লাগবে খেতে। সেজন্যই কিন্তু আমি ম্যাক্সিমাম আচারেই আমি রসুনটা আস্ত ব্যবহার করি শেষের দিকে, যেটা আস্তই থেকে যায়। আর আচার তৈরি শুরুতে এমনিতে আমরা আচারে রসুনটা কুচি করে দিচ্ছি, বাট আপনি যে এইভাবে যদি আমার মতো করে রসুনটা ব্যবহার করেন শেষের দিকে, তাহলে আচার তৈরি হওয়ার পর রসুনটা আস্ত থাকবে। হালকা আঁচে ঠিক এভাবেই আমি ভাজতে থাকবো 10 মিনিট। আর এটা ভাজতে ভাজতে পাশের চুলায় আমরা তৈরি করে নিব শিরা। আর যখন আমরা শিরা তৈরি করব তখন আমরা এই চুলার জালটা একেবারে লো ফ্লেমে রেখে দিব, যাতে আমার আচারটা নিচে লেগে না যায়। তো চলুন চিনি শিরাটা তৈরি করে নিই। একটি পাত্রে 1.5 কাপ পানি নিয়ে নিচ্ছি। দিচ্ছি 1/2 কাপের একটু বেশি চিনি। এটা বলক ওঠার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ। এটাকে এরকম গুটি গুটি করে ভেঙে দিলাম। এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন করে তৈরি করা যাবে না। এটা 1-1.5 মিনিটের মতো চুলায় রেখে মৃদু আঁচে রেখে
তারপর আমরা জলপাইয়ের মধ্যে ঢেলে দিব। এবার শিরাটা ঢেলে দিচ্ছি। এখন চুলার জালটা বাড়িয়ে শিরাটাকে শুকিয়ে নিব। এরকম অবস্থায় চলে এলে চুলাটা একদম লো ফ্লেমে রেখে 2 মিনিট রাখবো। তারপর আচারটা নামিয়ে নিব। আচারটা আপনারা যে পাত্রে তৈরি করবেন কখনো ওই পাত্রে রাখবেন না, তাহলে আচারের কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, আচারটা সঙ্গে সঙ্গে অন্য পাত্রে গরম অবস্থাতেই সরিয়ে নিতে হবে। আর আজকে আমি যে আচারটি তৈরি করে আপনাদেরকে দেখালাম, এটা সবচেয়ে বেটার টেস্ট পেতে হলে আপনাদেরকে আরও 1-2 দিন জাল করতে হবে। আর বয়মে ভরে রোদে রাখতে হবে 1-2 দিন, তাহলে আরও বেটার টেস্ট পাবেন। আচার যে পাত্রে রাখবেন সেটিকে হালকা কুসুম গরম পানি দিয়ে ক্লিন করে জীবাণুমুক্ত করবেন। দেন এটাকে শুকিয়ে তারপর আচার রাখবেন। এতে করে বয়মের ভিতরে সহজে ফাঙ্গাস তৈরি হবে না। আরেকটি কাজ করবেন, সেটা আপনারা অবশ্যই আচারের ভিতরে একটি চামচ রাখবেন। সেই চামচটি দিয়ে আচার অন্য একটা পাত্রে নিয়ে খাবেন, মুখে লাগাবেন না, তাহলে আপনার আচারটা এমনিতে অনেকদিন ভালো থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।